আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছে। 30 সেকেন্ডেই লন্ডভন্ড 5টি গ্রাম। দর্শক, এমন একটি ঘূর্ণিঝড় হয়েছে মাত্র 30 সেকেন্ড, মাত্র 13 সেকেন্ড। এই 13 সেকেন্ডের ঘূর্ণিঝড়ে বাড়িঘর, বাসা বাড়ি সব লন্ডভন্ড হয়ে গেছে। দর্শক ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গাতে। মাত্র 13 সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়েছে 5টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 3 শতাধিক পরিবার। দর্শক, একটু কল্পনা করে দেখুন যে 13 সেকেন্ডে ঘূর্ণিঝড়ে আপনার এলাকার আশেপাশের 5টি গ্রামে ধ্বংস হয়ে গেল বা বাড়িঘর উড়ে গেল এবং 300 পরিবার, এই 5টি গ্রামের 300 পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক, এবং আহত হয়েছে কয়েকজন মানুষ সহ গবাদি পশু। দর্শক গতকাল রবিবার 5 অক্টোবর ভোরের দিকে উপজেলা পাড়িয়া ইউনিয়নের পেঁয়াজুপাড়া, সুতাহারাপাড়া, রায়মহল ও বিতারবাড়ি এবং বড় পলাশবাড়ি ইউনিয়নের বাদামবাড়ি এলাকায় এক ঘূর্ণিঝড় আঘাত হানে। মুহূর্তেই ঝড়ো বাতাসে ঘরবাড়ির টিন চাল উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। দর্শক খুবই ভয়াবহ ঘটনা। 13 সেকেন্ডের ভিতরে এই ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে হঠাৎ ভোরে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। মাত্র 13 সেকেন্ডে সব কিছু ওলটপালট হয়ে যায়। কার টিন, কার বাড়ি কোথায় গিয়ে পড়েছে তা বোঝার উপায় ছিল না। প্রায় প্রতিটি ঘর কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির পাশের পুকুর থেকে টিন খুঁজে বের করা হচ্ছে, অর্থাৎ বাড়ি ঘর উড়ে গিয়ে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে পড়েছে, এক পুকুর থেকে আরেক পুকুরে পড়েছে দর্শক। এবং ঝড় শেষে মানুষের এই যে টিনগুলি বা বাড়িঘরের অংশ বিশেষ সেগুলো পুকুর থেকে খুঁজে বের করা হয়েছে। প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত টিন, অর্থ ও খাবারের সহযোগিতা চেয়েছে তারা। অর্থাৎ প্রশাসন বলতে সরকারি প্রশাসন যারা রয়েছে এবং বিত্তবান রয়েছে তাদের কাছ থেকে তাদের থাকার জন্য, অর্থাৎ তাদের যে ঘরটা ধ্বংস হয়ে গেছে, দ্রুত টিন, টাকা পয়সা এবং খাবারের সহযোগিতা তারা চেয়েছে দর্শক। অর্থাৎ মানুষের মৌলিক চাহিদার ভিতরে যেগুলা রয়েছে, প্রথমত খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেগুলা বা চিকিৎসা, তার জন্য সহায়তা চেয়েছেন তারা দর্শক। পড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আয়ুব আলী বলেন, পড়িয়া ইউনিয়নের 4টি গ্রাম প্রায় 3 শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করছেন, আশা করি দ্রুত সব পরিবার সহযোগিতা পাবে। পড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রব্বি রুবেল বলেন, আমাদের ইউনিয়নের অন্তত 4টি গ্রামের প্রতিটি বাড়ি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ কম বেশি যাই হোক, গ্রামের 4টি গ্রামের প্রত্যেকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা কোনো বাড়ি কম ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে 300 পরিবার ওই 4টা গ্রামের 300 পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ তাদের ঘরবাড়ি নাই বললেই চলে, এমন এক অবস্থা হয়েছে দর্শক। আল্লাহর রহমতে প্রাণহানি ঘটেনি, কিন্তু এখানে আল্লাহর একটা বিশেষ রহমত ছিল। এই যে ট্রেনগুলো উড়ে গেল, ঘরবাড়ি উড়ে গেল 13 সেকেন্ডের ভিতরে, তার ভিতরে কিছু লোক আহত হলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি দর্শক। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি এটা প্রশাসনের কাছে একটা অনুরোধ করেছে দর্শক। হঠাৎ করেই যদি এরকম ঘূর্ণিঝড় বা ঝড় কোথাও বয়ে যায়, তাহলে পরিস্থিতি ওই 5 গ্রামের থেকে ভয়ঙ্কর কিন্তু হতে পারত বা হতে পারে দর্শক। এটা আল্লাহর বিশেষ রহমতে বা অশেষ দয়ায় তারা বেঁচে গেছেন, যদিও তারা আর্থিকভাবে এবং বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।